নৈতিক পদস্খলন হতেই পারে, নৈতিক স্খলন হতেই পারে। যে কেউ যে কোনো সময় তার স্খলন আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বক্তব্য শুনে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে গেছে। নবীর পিছনে ফরজ সালাত আদায় করেছে, তাহাজ্জুদ করেছে, কিন্তু মুনাফিকি করেছে। মসজিদে দিরার ক্ষতির মসজিদ বানিয়েছে। রাসূল বললেন, ওই মুনাফিকদের দ্বারা তৈরি নির্মিত ওই মসজিদ তোমরা আগুন দিয়ে জ্বালায় দাও। তো আমার নবীর নেতৃত্বে যদি, আমার নবীর আশপাশে যদি মুনাফিক, নৈতিক স্খলন হওয়া ব্যক্তির যদি উপস্থিত থাকে, আজকের সমাজে থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। বিষয়টা হলো, যার নৈতিক স্খলন হলো তাকে মূল্যায়ন করা হলো কিনা, তার কোনো পানিশমেন্ট হলো কিনা, তার কোনো শাস্তি হলো কিনা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দেখার বিষয়। ব্যক্তির কোনো দোষকে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়া জায়েজ নাই। বাবা হচ্ছেন আল্লাহর নবী, ছেলে হচ্ছে কাফের। ইতিহাস আছে না নাই বলে? এ তো নেতার কর্ম। বাবা হচ্ছে আল্লাহর পয়গম্বর, বউ হচ্ছে কাফিরদের দলের, কাফিরদের দলের সে হচ্ছে অনুসারী। নূহ আলাইহিস সালাম, এই নবীর নামটা শুনলে আমার খুব খারাপ লাগে, কেমন যেন লাগে আমার। আল্লাহ পাক এই নবী কি পরিমাণ পরীক্ষা করেছেন, এবং তার দাওয়াতটা ছিল কত কঠিন। তিনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাম আমার জাতিকে সকালে সন্ধ্যায় দাওয়াতের কাজ করেছি, দাওয়াত দিয়েছি। 900 বছর কালেমার দাওয়াতের ফলাফল হলো সন্তানটাও কালেমা পড়ে নাই, বউটাও কালেমা পড়ে নাই। বলে তার দাওয়াত কি ব্যর্থ ছিল? আসতে বলে তার দাওয়াত কি ব্যর্থ ছিল? যখন এমন মনে হবে আপনি ভালো, আপনার বউটাও ভালো, সন্তানটা মদ খায়, মেয়েটা কথা শোনে না, বাবা আপনার বিরোধিতা করে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক সবার জন্য মডেল করেছেন। যদি কোনো ভাই বিরোধিতা করে তখন চলে যাবেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। তার যে বাকি 11 কাওকাবা, তার যে বাকি ভাইগুলো ছিল, সবগুলো ভাই একসঙ্গে মিলে তাকে হত্যা করার জন্য কিসের মধ্যে ফেলে দিয়েছিল বলেন? কূপের মধ্যে। বলেন তো, গ্রামের ভাই না আপন ভাই? আপন ভাই, ভাই বিরোধিতা করতে পারে। বাবা আপনার বিরুদ্ধে চলে গেছে। চলে যাব আমরা জাতির পিতা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন। সেই সময় আগুনে নিক্ষেপ করার যখন চূড়ান্ত সিদ্ধান্ত না হলো, সবার আগে আগুনে ফেলার জন্য যে লোকটা আগে আসে ইব্রাহিমের সামনে, সেই লোকটার নাম কি বলে? আজর। তার কি হয়? বাবা হয়। যখন দেখবেন আপনার সন্তানটা কথা শুনছে না, সেই সময় চলে যাবেন নূহ আলাইহিস সালামের দিকে। যখন আপনি দেখবেন আপনার বউকে কালিমার দাওয়াত বারবার দিচ্ছেন, দ্বীনের দাওয়াত বারবার দিচ্ছেন, পর্দার কথা বারবার বলছেন, তাও হচ্ছে না, তখন চলে যাবেন লূত আলাইহিস সালামের দিকে। আমার বন্ধুগণ, ইমরাতুন নূহ, ইমরাতুন লূত, আল্লাহ পাক এই সমস্ত एग्जांपल গুলো এজন্য দিয়েছে যেন আমার ঈমানদার বান্দাগুলো যেন সান্ত্বনা নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ শ্বশুর হতে পারে, ভাই শ্বশুর হতে পারে, নিজের স্ত্রী শ্বশুর হতে পারে, আপনার ঈমানের পথের বাধার সম্মুখীন তারা হতে পারে, কিন্তু এনিওয়ে আমাকে কখনো ঈমান হারা হওয়া যাবে না। একটা বিষয় আমি ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে ব্যক্তির দোষকে আমরা কখনো কোনো সম্প্রদায়, কোন গোষ্ঠীর মধ্যে আমরা চাপিয়ে দেব না। ব্যক্তি ভুল করেছে, চুরি যে করেছে তার শাস্তি হোক, কিন্তু সেই চোরের বাবার কি দোষ, মার কি দোষ? না, এই দোষটা দোষারোপ করা যাবে না। এই দোষটা যদি দেওয়া হয় এটা জুলুম।